একজন ধর্ষণকারী। আমাদের নারীরা নিজেদের ধর্ষণ নিয়ে কথা বলতে পারছে না, পুরুষরা কথা বলছে। কেন পুরুষ কথা বলবে? যে প্রতিবাদ করবে, কথা বলবে আমার নারী। নারীদেরকে আমরা প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করি। যখন ধর্ষণ হয় নারীদের, তখন আমরা বলি তার ক্যারেক্টার নিয়ে, তখন আমরা বলি সে কয়টা বাজে বাসায় ঢুকেছিল। এই প্রশ্ন রাখা যাবে না। বিচার চেতে 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 আমরা সবাই 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 ক্লান্ত। আমি বিচার চাই না, আমি চাই শাস্তি। এই ধরনের শাস্তি যেন হয়, যে শাস্তি দেখলে পুরো জাতি, পুরো বিশ্ব একবার হলেও প্রশ্ন করে যে রামিসার হত্যার পরে কি তুমি বিশ্বাস করো এই দেশে কোনো শিশুকে ধর্ষণ করা হবে কিনা। এই ধরনের আমি বিচার দেখতে, আমি এই ধরনের শাসন ব্যবস্থা দেখতে চাই, যেখানে একজন ধর্ষককে প্রত্যেকবার প্রত্যেকটা নিউজ ফিডে দেখা যাবে যে এই হচ্ছে ধর্ষণকারী, নতুবা আমার ছোট বোনকে দেখা যাবে যে ধর্ষণের শিকার। আমি সেই নিউজ ব্যবস্থা দেখতে চাই, আমি সেই সমাজ ব্যবস্থা দেখতে চাই, যেখানে আমাদের এই ব্যানার করে দাঁড়াতে হবে না। আমরা শুধু দাঁড়িয়ে লাশ দেখবো, যেই লাশ ঝুলে থাকবে, যেই লাশের গায়ে লেখা থাকবে যে সে একজন ধর্ষণকারী, যেই লাশের গায়ে স্পষ্ট দেওয়া থাকবে যে সে হচ্ছে আমাদের সমাজের কলঙ্কার, আমাদের সমাজ ব্যবস্থায় তার মতো মানুষের, পশুর, মানুষ তো না, সে পশু, সেই পশুর যে জন্মানো এবং মৃত্যু এই সমাজে কে যে প্রত্যেকবার মানে নিম্ন শ্রেণীতে নিয়ে যায়, সেটি আমি ফিল করব। আমি সেই সমাজ ব্যবস্থায় বাস করতে চাই। আমরা প্রতিনিয়ত এখানে দাঁড়িয়ে কথা বলছি। আপনি বিশ্বাস করেন, আজকের পরে কালকে অফিস ডে যখন বন্ধ হবে, যখন আপনারা রাজপথ থেকে সরে যাবেন, আপনারা যখন ঈদের বন্ধ কাটাতে যাবেন, তখন আমার রামিসার লাশটা আর রক্তটাও শুকিয়ে যাবে মানুষের মন থেকে, কিন্তু তার গায়ে থেকে শুকাবে না। আজকে তাহিয়ার মাকে কেন বলতে হয় যে আমার সন্তানের বিচার তো আমি পেলাম না? আজকে কেন আসিয়ার ধর্ষকের মৃত্যুদণ্ড হওয়ার পরেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, এতদিন অপেক্ষা করা হয়? কিভাবে এই ধরনের ধর্ষকের পক্ষ হয়ে সোসাইটিতে যেই সকল আইনজীবীরা লড়াই করে তাদেরকে সমাজ থেকে আপনারা বহিষ্কৃত করেন, তাদেরকে সমাজের বাইরে করে দেন। যেই সব মানুষগুলো এই ধরনের রিটগুলোকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত নিতে পারে, সেই সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে প্রশ্নবিদ্ধ করুন, সেই সমাজ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করুন। আমি শুধু এতটুকু শুনবো, ডিএনএ রিপোর্ট বের হয়েছে, তদন্ত হয়েছে, ফাঁসি হবে। এখানে তো কোনো আমার মতে কোনো ধরনের হচ্ছে কোনো আইনি পদক্ষেপের কিছু নেই। এখানে তো আপনার হচ্ছে জাজ কোর্টে বসে থাকার কিছু নেই, হাইকোর্টে বসে থাকার কিছু নেই, রিট করার কিছু নেই। কিসের রিট? আমার বোনের লাশের উপর কিসের রিট? আপনি তো সেই রিট করতে পারেন না। কেন রামিসার হত্যার পরে তার বাবাকে বলতে হয় যে আমি এই সমাজ ব্যবস্থায় বিচার পাবো না? কেন সেই কথাটা আমাদের শুনতে হয়? এই 24-এর পরে, এই গণ অভ্যুত্থানের পরে কেন আমাদের শুনতে হয় আমাদের শিশুদেরকে ধর্ষণ করে মারা হবে, কিন্তু সেটির বিচার আমরা চাবো না? আজকে আমরা কথা বলে নারীর পক্ষ থেকে যে নারীরা এখানে রয়েছি এবং অন্যান্য যত সংগঠন থেকে আছি, আমাদের সবাইকে একত্রিত হতে হবে। রাজনৈতিক দল বলেন, মত বলেন, কোনো ধরনের সোশ্যাল নর্ম বলেন, সবকিছুর বাইরে আমাদের একসাথে হতে হবে। কেন একসাথে হতে হবে জানেন? কারণ আমাদেরকে রাজনীতির মার পেছে ফেলে, সংগঠনের মার পেছে ফেলে প্রতিনিয়ত আমাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে, এবং আলাদা করার ফলে আজকে আমাদের নারীরা প্রত্যেক জায়গায় পিছিয়ে। আমাদের নারীরা নিজেদের ধর্ষণ নিয়ে কথা বলতে পারছে না, পুরুষরা কথা বলছে। কেন পুরুষ কথা বলবে? যে প্রতিবাদ করবে, কথা বলবে আমার নারী। তাদের মধ্যে ইউনিটি থাকবে। প্রত্যেকটা সংগঠনের নারীদের উচিত একসাথে আসা, আমাদেরকে একসাথে হয়ে একটা জোট করা, যে নারীদের বিরুদ্ধে যখন অন্যায় হবে তখন আমরা কোনো সংগঠন দেখবো না, আমরা প্রতিবাদ করবো একসাথে। আমাদের কোনো দল থাকবে না, আমাদের কোনো এনজিও থাকবে না, আমাদের কোনো মত থাকবে না। আমাদের একটাই মত থাকবে, আমরা নারী, আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের এই ধর্ষণের, এই অন্যায়ের বিচার আমরা চাই। শেষবার বলতে চাই, শুধু রামিসা না, শুধু আসিয়া না, তাইয়েবা, আয়েশা, এছাড়াও আমাদের যে যত মেয়ে, শিশুরা, নারীদেরকে আমরা প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করি। যখন ধর্ষণ হয় নারীদের, তখন আমরা বলি তার ক্যারেক্টার নিয়ে, তখন আমরা বলি সে কয়টা বাজে বাসায় ঢুকেছিল। এই প্রশ্ন রাখা যাবে না। যদি কোনো নারীকে, কোনো শিশুকে ধর্ষণ করা হয়, আজকে আমরা কেন আবেগ হচ্ছি? কারণ আমরা একটা লাশ দেখেছি, সেটির আবেগ ক্ষণিক্ষণ আমাদের মধ্যে থাকবে, কিছুক্ষণ, তারপরে চলে যাবে। কিন্তু আমরা যখন প্রত্যেকটা লাশের লিস্ট করব, প্রত্যেকটার বিচার চাবো, প্রত্যেকটা বিচারের আপডেট নিব, আমরা নারীরাই এটা পারবো। আমরা নারীরা যদি একজোট হই, এটা সম্ভব। কোন সরকার, কোন অধিকার, কোন রাজনৈতিক দল আমাদেরকে আটকাতে পারবে না।
ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।